6টি কারখানা বাদে প্রায় শতভাগ পোশাক কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়েছে, জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বাকিদেরও ঈদের আগেই বেতন বোনাস পরিশোধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। নগদ সহায়তার অর্থ ছাড় এবং 1 মাসের অগ্রিম বেতন ঋণ হিসেবে পাওয়ায় এই অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশে চালু আছে 2127টি পোশাক কারখানা। এসব শিল্পে কাজ করছেন প্রায় 38 লাখ শ্রমিক। ঈদের ছুটি শুরু হলেও এখনও বেতন বোনাস না পাওয়ার অভিযোগ রয়েছে ব্লু ইগল, লিথি গ্রুপ এবং রিপন গার্মেন্টসের শ্রমিকদের। এদিকে বেতনের দাবিতে সাভারের বিরুলিয়ায় জিএম কম্পোজিট টেক্সটাইলে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তবে বিজিএমইএর দাবি, তাদের সদস্যভুক্ত প্রায় শতভাগ শিল্প কারখানা শ্রমিক বেতন বোনাস পেয়েছেন। অত্যন্ত স্বস্তির সাথে জানাচ্ছি, আমাদের জানা মতে বিজিএমইএর তালিকাভুক্ত কারখানা মাত্র 2টি কারখানায় এখন বেতন এবং বোনাস দেওয়া হয়নি। এর বাইরে ফেব্রুয়ারি মাসের সকল বেতন পরিশোধ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 99.91%। অবশিষ্ট 2টি কারখানার বেতন প্রদান প্রক্রিয়াধীন আছে। আজকে মধ্যে এটার সমস্যার সমাধান করা হবে। ঈদ বোনাস সম্পন্ন হয়েছে 91.81% কারখানায়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দাবি করেন, গেল 8 মাসে রপ্তানি কমেছে প্রায় 4%। সংকট থাকলেও 2,500 কোটি টাকার নগদ সহায়তা ছাড় হওয়া এবং 1 মাসের বেতনের সমপরিমাণ অর্থ ঋণ পাওয়ায় বেতন ভাতা পরিশোধ সম্ভব হয়েছে। উনি মাত্র 3 দিনের মাথায় সিদ্ধান্ত দিয়েছেন 1 মাসের সমপরিমাণ স্যালারি আমাদেরকে ঋণ আকারে প্রদান করেছেন, যেটা 1 বছরে পরিশোধযোগ্য। যদিও এটা ঘোষণা করার পরে আমাদের মেম্বারদের একটা বড় অংশ নেননি, কারণ তাদের সেই সক্ষমতা আছে। আবার অধিকাংশ মেম্বারই এটা গ্রহণ করেছেন। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। পোশাক শিল্পের বিদ্যমান সংকটগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সরকারের এই দূরদৃষ্টি এবং শিল্পবান্ধব পদক্ষেপের কারণেই আজকে শিল্প এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে এবং শ্রমিক ভাই বোনরা তাদের আইনসম্মত পাওনা বুঝে পেয়েছেন। বিজিএমইএ সভাপতি জানান, বেতন ভাতা পরিশোধ নিয়ে ভবিষ্যতে যাতে কোনো জটিলতায় পড়তে না হয়, সেজন্য ঈদের পরে সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের কাছে উপস্থাপন করা হবে। নতুন গভর্নরের কাজ না দেখে তার পদত্যাগ চাওয়া সমীচীন মনে করেন না সংগঠনটির নেতারা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।